একজন পুরুষ মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না। আপনি যদি আত্মীয় স্বজনের মধ্যে ভালো থাকেন, তাহলে আপনার পরিবারের স্ত্রীর কাছে ভালো থাকবেন না। আবার যদি আপনি স্ত্রীর কাছে ভালো থাকেন, তাহলে আপনাকে আত্মীয় স্বজনের সবাই আপনাকে পছন্দ করবে না। যেমন ধরুন, আপনার স্ত্রীকে খুশি করতে হলে আপনার স্ত্রীর কথা মতো আপনাকে চলতে হবে। বোনের বাড়িতে, খালার বাড়িতে, মামার বাড়িতে, অন্য অন্য জায়গাতে যেরকম যাতায়াত করতেন, যেরকম যেতেন, যেরকম খরচ করতেন, সবার অনুষ্ঠানে যাইতেন, সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা করতেন, এই সমস্ত বিষয় যদি আপনি বইয়ের কথা মতো বাদ দেন, তাহলে আপনি স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ। আপনাকে মানে ওই স্ত্রী স্বামী হিসাবে আপনাকে খুব প্রিয় মনে করবে। আর যদি ধরুন, আপনি যদি আত্মীয় স্বজনের প্রতি খেয়াল করেন, মামা বাড়ি, খালা বাড়ি, নিজের বোনের বাড়ি, যে কোনো অনুষ্ঠান আদি যে কোনো জায়গাতে আপনি সময় দিচ্ছেন, যাইতেছেন, প্রত্যেকের বিপদ আপদে আপনার সাহায্য সহযোগিতা আপনার সামর্থ্য অনুপাতে করতেছেন, এই সমস্ত বিষয়গুলো যখন আপনি ঠিকঠাক মতো পরিচালনা করবেন, তখন দেখা যাচ্ছে আপনাকে আপনার স্ত্রী পছন্দ করতেছে না। এটা হলো অতীব সত্য কথা। যাহারা খুবই মনোযোগের সহিত এগুলা দেখবেন, আসলে পরিবারের বিষয়গুলো খুবই জটিল। আপনি একজন পুরুষ মানুষ, আপনি না পারবেন স্ত্রীকে খুশি রাখতে, না পারবেন আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে। যখন স্ত্রীকে খুশি রাখতে যাবেন, তখন আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে অপছন্দ করবে, বউয়ের কথা শুনে সব শেষ। আবার যখন আপনি আত্মীয় স্বজনের দিকে খুব ভালোভাবে খেয়াল করবেন, সব দিকে যত্ন নেবেন, সবার খোঁজখবর নেবেন, যাতায়াত করবেন, ঘরের ভিতরে বউ আপনাকে দেখতে পারবে না। বউয়ে বলবে, হ্যাঁ তুমি তোমার মতো চলো, আমার কথা মতো তুমি হচ্ছ না। তাহলে একজন পুরুষ মানুষ আসলে কি করবে? সে তো অসহায়, ঘরের ভিতরেও অসহায়, বাইরের লোকের কাছেও সে অসহায়। কাকে খুশি করবে? একজন পুরুষ মানুষ সবাইকে শুধু খুশি করতে চায়, খুশি করতে করতে নিজের কোনো খেয়াল থাকে না। আপনি যারা দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, সবগুলো পুরুষ মানুষের একই অবস্থা। আপনি একজনের অনুরোধ রক্ষা করতে করতে, একজনের প্রয়োজন পূরণ করতে করতে নিজের কোনো খবর নাই, নিজের কোনো শখ আহ্লাদের খোঁজ খবর নাই। তারপরেও আপনার মানুষের কাছে, বইয়ের কাছে আপনি ভালো মানুষ হতে পারতেছেন না। আসলে আমরা পুরুষ মানুষগুলা কখন যে কার কাছে ভালো থাকবো আমরা নিজেরাই জানি না। আমরা শুধু ব্যবহার হচ্ছি। কখনো বাইরে মানুষের কাছে আমরা পুরুষ মানুষগুলো ব্যবহার হচ্ছি, কখনো বইয়ের কাছে ব্যবহার হচ্ছি। আমরা সবাই প্রয়োজনেই শুধু জ্বলতেছি। পুরুষ মানুষগুলা প্রত্যেক মানুষের প্রয়োজনে শুধু জ্বলছে। আসলে পুরুষ মানুষকে দেখার মতো আর কেউ নাই। শুধু পুরুষ মানুষ সবাইকে শুধু দেখিয়ে যাবেন, আপনাদেরকে দেখার মতো কেউ নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।